আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, জীবনের আলো তাফসিরুল কোরআনের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত, মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আমরা আপনাদের সামনে নিয়মিত কোরআনে কারিমের মণিমুক্তাগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকেও সেই ধারায় সূরা ইউসুফের ৩২ থেকে ৩৪ নং আয়াত পর্যন্ত ৩টি আয়াতের সারসংক্ষেপ, শিক্ষণীয় বিষয় এবং দিক নির্দেশনাগুলো তুলে ধরব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের রীতিনীতি অনুযায়ী প্রথমেই 3টে আয়াতের তেলাওয়াত করব, তারপরে আয়াতগুলোর শব্দ বিশ্লেষণ, বঙ্গানুবাদ, ব্যাখ্যা এবং শিক্ষাগুলো ধীরে ধীরে তুলে ধরব ইনশাআল্লাহ। তবে সবার আগে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড়, আরও গভীর, কোরআনের সাথে থেকেই জীবন অতিবাহিত করার, কোরআন নিয়ে মৃত্যুবরণ করার এবং কোরআন নিয়েই যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم। সম্মানিত ভাই বোনেরা, সূরা ইউসুফের ৩২ থেকে ৩৪ নং আয়াত পর্যন্ত 3টি আয়াতের তেলাওয়াত করেছি। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা আপনাদের সামনে একাধিকবার আলোচনা করেছি সূরা ইউসুফ কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে নাজিল করেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কঠিন মুহূর্তে, যেই সময়টাকে তিনি আমুল হুজুন অথবা চিন্তা আর দুশ্চিন্তার বর্ষ তিনি নাম দিয়েছিলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার একান্ত মুরব্বী চাচা আবু তালেব মৃত্যুবরণ করেন, নবীজি তখন ভেঙে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে কমপ্লিট সূরা ইউসুফ নাজিল করে নবীজিকে আশ্বস্ত করেন, নবীদের উপর দিয়ে বিপদ আপদ আসেই, এইটাই আল্লাহর বিধান, তবে এর আলটিমেট রিজাল্ট অবশ্যই অনেক ভালো হয়ে থাকে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে মক্কায় অবতীর্ণ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেছিলেন যাতে তিনি ভেঙে না পড়েন। আসুন আয়াতগুলোর শব্দ বিশ্লেষণ জেনে নেই। কালাত, এটা স্ত্রীবাচক শব্দ, ওই মহিলা বলল, মানে বাদশা পত্নী। ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এই হলো সেই ছেলে যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে। এখানে বাদশা পত্নী অথবা যার নাম মুফাসসিরিন কারাম উল্লেখ করেছেন জুলাইখা, সে রমণীদেরকে একসাথে করে যারা তাকে তিরস্কার করেছিল ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়ে বলল যে এই সেই ছেলে যার ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করেছিলে। ওয়ালাকাদ রাওয়াতুহু, আর আমি তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম। ফাস্তাআসাম, কিন্তু সে ছিল দৃঢ়, সে বিরত ছিল। লাইন লাম ইয়াফআল, সে যদি না করে, মা আমরুহু, আমি তাকে যে আদেশ করছি অথবা যেই কাজের প্রতি আমি তাকে আহ্বান করছি, লাইউস জানান, তাহলে অবশ্যই তাকে কারারুদ্ধ করা হবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, আর সে হবে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। কলা, এটা পুরুষবাচক শব্দ, ইউসুফ আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বি, প্রভু হে, আসসিজনু আহাব্বু ইলাইয়া, কারারুদ্ধ হওয়া এটা আমার কাছে অধিক প্রিয়,
মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা আমাকে যেই কুকর্ম অথবা অনাকাঙ্ক্ষিত কাজের দিকে আহ্বান করছে, সেই কাজে যুক্ত হওয়ার চেয়ে, সেই কাজ করার চেয়ে কারারুদ্ধ হয়ে কষ্ট করা আমার জন্য অধিক শ্রেয়। ওয়া ইল্লা তাসরিফ আন্নি, আর যদি না আপনি প্রতিহত করেন আন্নি আমার থেকে, কাইদাহুন্না এই মহিলাদের ষড়যন্ত্র, আসবু ইলাইহিন্না তাহলে তো আমি তাদের দিকে ঝুঁকে পড়ব, ওয়া আকুম মিনাল জাহিলিন আর আমি হয়ে পড়ব মূর্খদের অন্তর্ভুক্ত। 34 নং আয়াতে ইরশাদ করা হচ্ছে ফাস্তাজাবা লাহু রব্বুহু, অতঃপর তার ডাকে তার রব সাড়া দিলেন। ফাসরাফা আনহু কাইদাহুন, তিনি প্রতিহত করলেন তার থেকে মহিলাদের ষড়যন্ত্র। ইন্নাহু নিশ্চয়ই তিনি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুয়াস সামিউল আলিম তিনি সর্বশ্রোতা, আল আলিম সর্বজ্ঞ, সব কিছু তিনি শুনেন, সব কিছু তিনি জানেন। সম্মানিত ভাই বোনেরা, এই ছিল 3টি আয়াতের শব্দ বিশ্লেষণ অথবা শব্দে শব্দে অর্থ। এই পর্যায়ে আমি 3টি আয়াতের সরল অনুবাদ একসাথে আপনাদের সামনে পেশ করব। মহিলাদেরকে সম্বোধন করে বাদশা পত্নী বলল, এই হলো সেই যুবক যাকে নিয়ে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে, আর সত্য কথা হলো আমি তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম, কিন্তু সে বিরত ছিল, সে দৃঢ় ছিল। আমি তাকে যা নির্দেশ দিচ্ছি সেটি যদি সে পালন না করে তাহলে অবশ্যই তাকে কারারুদ্ধ করা হবে এবং সে হবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। ইউসুফ আলাইহিস সালাতু সালাম বললেন, প্রভু হে, তারা আমাকে যে কুকর্মের দিকে আহ্বান করছে সে কাজে সাড়া দেওয়ার চেয়ে কারারুদ্ধ হওয়া আমার জন্য অধিক প্রিয়। আর আপনি যদি আমার থেকে তাদের ষড়যন্ত্র প্রতিহত না করেন তাহলে তো আমি তাদের দিকে ঝুঁকে পড়ব আর ফলে হয়ে যাব মূর্খদের অন্তর্ভুক্ত। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের রব তার ডাকে সাড়া দিলেন, তার দোয়া কবুল করলেন এবং তার থেকে মহিলাদের ষড়যন্ত্র প্রতিহত করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু তিনি জানেন। সম্মানিত ভাই বোনেরা, এখানে একটা বিশাল উপাখ্যান এই 3টি আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। এইখানে 3 ধরনের ভূমিকা, 3টা চরিত্র অথবা 3টা উপাখ্যান আমরা লক্ষ্য করতে পারছি। প্রথম যে আয়াত, এই আয়াতে বাদশা পত্নী অথবা জুলাইখার ভূমিকার কথা বলা হয়েছে। দ্বিতীয় আয়াতে ইউসুফ আলাইহিস সালামের ভূমিকা এবং তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূমিকা অথবা তার সাহায্য। মানে 3টি আয়াতের মধ্যে 3 রকম বিষয় আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে আপনারা আমাদের আলোচনায় শুনেছেন যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাদশা পত্নী মানে আকৃষ্ট হয়ে পড়ে, অনেক বেশি আকৃষ্ট। ফলে তাকে কাছে পাওয়ার জন্য খুব কঠিন ষড়যন্ত্র সে করে। একটা পর্যায়ে রাজপ্রাসাদের অন্দরমহলে তাকে ডেকে নিয়ে বাহির থেকে সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহর উপর ভরসা করে তিনি দরজার দিকে যখন ধাবিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে 7টি দরজা খুলে দেন। এরপর তিনি যখন বাহিরে চলে আসেন ততক্ষণ বাদশা পত্নী পিছন দিক থেকে এসে তার জামা টেনে ধরে, জামা ছিঁড়ে যায় আর বাদশাও সেই বিষয়টি দেখে ফেলে। তখন বাদশাহ সাক্ষী এবং অন্যান্য নিদর্শনের মাধ্যমে নিশ্চিত হয় যে ব্যাপারটা এখানে জটিল, দুষ্টা ইউসুফের নয়, দুষ্টা জুলাইখা বা তার পত্নীর। তখন বিষয়টা যেহেতু আত্মসম্মানবোধের, তখন এটাকে ডেকে রাখার চেষ্টা করা হয়, কিন্তু ধীরে ধীরে ঘটনাটা বাহিরে ছড়িয়ে যায়। আর তখনই বিশেষ করে এই ধরনের ঘটনা নিয়ে আপনারা দেখবেন কানাঘুষা পুরুষদের চেয়ে কিন্তু নারীরা বেশি করে থাকে। ঠিক তাই ঘটেছিল। মিশরের মহিলারা বাদশা পত্নী অথবা জুলাইখা নিয়ে এমন তিরস্কার, ভর্ৎসনা, সমালোচনা, গীবত করে যে একটা পর্যায়ে জুলাইখা অথবা বাদশা পত্নীর আত্মসম্মান বোধে লাগে। তখন সে চায় যে আমি তাদেরকে দেখিয়ে দেব যে আমি যার প্রতি আকৃষ্ট হয়েছি বিষয়টি এমনিই নয়, বিষয়টি অনেক বড়। আমি ছাড়া তোমরাও যদি এখানে হতে তোমরাও কিন্তু আকৃষ্ট হয়ে যেতে। 31 নং আয়াত আপনার ইতিপূর্বে শুনেছেন যে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম
যে বাদশার পত্নী তখন রমণীদেরকে দাওয়াত দেয়, সুন্দর চেয়ার এবং সোফা দেওয়া হয়, প্রত্যেককে খাবারের জন্য এক ধরনের ফল দেওয়া হয় এবং সেটি কাটার জন্য চাকু দেওয়া হয়। আর ওই মুহূর্তেই বাদশা পত্নী অথবা জুলাইখা ইউসুফ আলাইসাল্লামকে ডেকে নিয়ে আসেন তাদের সামনে আসার জন্য। যখন ইউসুফ আলাইসাল্লাম তাদের সামনে আসেন তখন ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সৌন্দর্য আকর্ষণীয় চেহারা দিয়েছিলেন সেই দিকে তাকিয়ে থেকে সকল রমণীরা মানে তারাও আকৃষ্ট হয়ে পড়ে এবং তারা তাদের মনের অজান্তে বলে ফেলেছে, এত সুন্দর, এটি কি মানুষ? না, এটা মানুষ নয়, এটা তো আমাদের মনে হচ্ছে ফেরেশতা। তারা ফেরেশতা কোনো দিন দেখেনি, কিন্তু আমরা ফেরেশতা মানি বুঝি, ফেরেশতা অনেক সুন্দর, নূরের তৈরি। জুলাইখা তাদেরকে নির্দেশ দেয় যে তোমরা তাকিয়ে আছো কেন, তোমরা তোমাদের খাবার গ্রহণ করো। আর তখন তারা তাদের চোখকে সংবরণ করতে পারেনি। ইউসুফ আলাইসাল্লামের দিকে তাকিয়ে থেকেই যখন তারা ফল কাটতে গিয়েছে প্রত্যেকেই কিন্তু তারা তাদের হাতের একটা অংশ কেউ বেশি কেটে ফেলেছে, কেউ অল্প কেটে ফেলেছে, মানে সবাই রক্তাক্ত হয়ে গিয়েছে। তখন জুলাইখা অহংকার নিয়ে অথবা তার নিজের মানে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বলল যে দেখেছো, এই সেই যুবক যার প্রতি আমি আকৃষ্ট হয়েছি, আর তোমরা তো এক নজর দেখেই তোমাদের মানে হাত কেটে ফেলেছ। এই পর্যায়ে বাদশাপত্নী অথবা জুলাইখা অকপটে তার যে দোষ সেটা স্বীকার করে। ইতিপূর্বে কিন্তু সে বাদশার সামনে নিজেকে মুক্ত অথবা নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিল এবং সে চেয়েছিল দোষটা পুরোটা ইউসুফের উপর চাপিয়ে দিতে। এখন সে মানে এই মহিলাদের সামনে স্বেচ্ছায় সব স্বীকার করে বলল যে আমি কিন্তু তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম, আর সে কিছুই করেনি, সে বরং দৃঢ় ছিল। যেহেতু ছলে কলে কৌশলে কাজ হয়নি, এইবার মানে ওই মহিলাদের সাথেই বাদশাপত্নী অথবা জুলাইখা বলছিল, মানে এক ধরনের থ্রেডিং অথবা ইউসুফ আলাইহিস সালামকে হুমকি দেওয়ার মতো, যদি কাজ না হয় ছলে তাহলে আমাকে আদায় করে নিতে হবে বলে। এবার সে বলছিল যে আমি তাকে যে কাজের প্রতি আহ্বান করছি সে যদি এই কাজে সাড়া না দেয় তাহলে প্রয়োজনে তাকে কারারুদ্ধ করা হবে এবং চরম লাঞ্ছিত তাকে করা হবে। এরপরেও মানে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার যেই আকর্ষণ, ভালোবাসা অথবা তাকে কাছে পাওয়ার যেই মানসিকতা, এটি কিন্তু বাদশা পত্নী অথবা জুলাইখা ত্যাগ করতে পারেনি। ইউসুফ আলাইহিস সালাম এই থ্রেডিং অথবা হুমকি সচক্ষে কিন্তু তিনি দেখলেন এবং শুনলেন যে অন্য নারীদেরকে সামনে নিয়ে অকপটে নিজের ত্রুটি স্বীকার করে এরপরও সে কিন্তু আশা ছাড়েনি ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার। তখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ষড়যন্ত্র তো আমাকে ছাড়ছে না, এখন তিনি কি করবেন? তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলেন, আল্লাহর কাছে আশ্রয় নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, আল্লাহ, আমি এমন এক বিপদে পড়েছি, আপনি যদি নারীদের রমণীদের ষড়যন্ত্র থেকে আমাকে উদ্ধার না করেন তাহলে আমি তো উদ্ধার হতে পারবো না, এই ষড়যন্ত্রে আমি জড়িয়ে পড়ব। ফলে যে কাজটি হবে সেটি হবে মূর্খদের কাজ, আমার পক্ষে তো সেই মূর্খদের কাজ করা সম্ভব নয়, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। যখন কোনো মানুষ এরকম বিপদে পড়ে আল্লাহর আশ্রয় নেয়, আল্লাহকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের ডাকে সাড়া দেন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইউসুফ আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন, ষড়যন্ত্র থেকে প্রতিহত করলেন। ইউসুফ আলাইহিস সালাম যেটি চেয়েছিলেন যে এই ধরনের নোংরামি অথবা এই ধরনের কুকর্মে লিপ্ত হওয়ার চেয়ে আমাকে সে হুমকি দিয়ে বলছে জেলখানায় আমাকে বন্দি করে রাখবে, কারারুদ্ধ করবে, কারারুদ্ধ হওয়া আমার জন্য বেশি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারারুদ্ধ করেই এই কুকর্ম অথবা জিনা, ব্যভিচার এবং মানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করলেন। সম্মানিত ভাই ও বোনেরা, এই ছিল এই 3টি আয়াতের উপর আমাদের সংক্ষিপ্ত আলোচনা, সরল অনুবাদ এবং শব্দ বিশ্লেষণ। এই পর্যায়ে আমরা এই 3টি আয়াত থেকে আপনাদের সামনে শিক্ষাগুলো তুলে ধরতে চাই। প্রথম আয়াতে বাদশাপত্নী অথবা জুলাইখার যে তার কৌশল, তার ছলা কৌশল এবং বল প্রয়োগ, এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। যে কোনো মানুষ যখন কোনো টার্গেট নেয় তখন সেটাকে বিশেষ করে যারা দিন ধর্মের ধার ধারে না, তখন তারা তাদের যে লক্ষ্য অথবা তার যে গোল,
অথবা তার যে কাঙ্ক্ষিত বিষয় সেখানে পৌঁছার জন্য তারা যে চেষ্টাটা করে সেটা হলো যে বাই হুক অর বাই ক্রুক, ছলে হোক অথবা বলে হোক আমাকে সেটি লাগবেই, এমনটি করেছিল বাদশা পত্নী জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতুসসালাম তিনি দুটো বিষয়কে সামনে রাখলেন, একটা হলো দুনিয়ার কষ্ট আর একটা হলো আখেরাতের কষ্ট। তখন তিনি দুনিয়ার কষ্ট অথবা কারারুদ্ধ হওয়া অথবা কষ্ট করা এটিকে তিনি প্রাধান্য দিলেন যাতে আখেরাত নষ্ট না হয়। আমার আপনার জন্য শিক্ষা হলো, যখন আমরা দেখব দুটো বিষয় কন্ট্রাডিকশন অথবা একটা আরেক সাথে সাংঘর্ষিক, হয়তো দুনিয়া ছাড়তে হবে, না হয় আখেরাত ছাড়তে হবে। আখেরাত ছাড়ার কোনো উপায় নেই, দুনিয়াই ছেড়ে দিতে হবে। আরও একটি শিক্ষা আমরা এখান থেকে পাচ্ছি, সেটা হলো মানুষ যখন বিপদে পড়বে তখন তার আশ্রয় নিতে হবে, আশ্রয় নেওয়ার যেটি জায়গা সেখানে। যেমন আল্লাহ শিখিয়েছেন তোমরা আশ্রয় নিবে আল্লাহর কাছে। ইউসুফ আলাইহিস সালামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেন, যেমনটা আমরা এখানে দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার ডাকে সাড়া দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে এই ধরনের গর্হিত কাজ থেকে উদ্ধার করলেন, কারারুদ্ধ হলেন। তার শারীরিক কষ্ট হলো কিন্তু তার মান ক্ষুণ্ণ হলো না এবং তার যে ইজ্জতের হানি হলো না। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করেন। এবং বাস্তব কথা হলো, কোনো ব্যক্তি যখন বিপদে পড়ে আল্লাহকে ডাক দেন তখন তার ডাকে আল্লাহ ছাড়া আর কেউ সাড়া দিতে পারে না। একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহকে ডাকেন তখন তার ডাকে আল্লাহ ছাড়া আর কে সাড়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিক নির্দেশনাগুলো আমাদের জীবনে বাস্তব প্রতিফলন ঘটানোর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে চির সফলতা ও মুক্তি অর্জন করার তৌফিক এনায়েত করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين